রান্নাবাটি সিনেমা দেখে মুগ্ধ টোটা রায়চৌধুরী। প্রতিম দিগুপ্তর মানে পরিচালনায় রান্নাবাটি, এই সিনেমাটা দেখে মানে শুক্রবার মুক্তি পেয়েছে রান্নাবাটি। ইতিমধ্যে প্রতিম দিগুপ্ত, তোমাদের বলে রাখি, টোটা রায়চৌধুরীকে নিয়ে যে পুজোয় যে সিনেমাটা রিলিজ হয়েছিল, একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে, সিনেমাটার নামটা আমার মনে পড়ছে না, অপূর্ব ছিল সিনেমাটা, আমার নামটা মনে পড়ছে না, যাই হোক। সো সেই প্রতিম দিগুপ্তর পরিচালনায় রান্নাবাটি চালচিত্র, হ্যাঁ, সে যে মানে ভালো থ্রিলার ফিল্ম বানায় কিন্তু, ঠিক আছে, প্রতিম দিগুপ্ত। তো অভিনেতা মানে টোটা রায়চৌধুরী, সে নিজেও কিন্তু একটা ক্যামিও চরিত্রে আছে এই সিনেমাটা। তবে প্রতিমের যে রন্ধন প্রণালীটা পুরোটা সে দেখেছে, দেখে সে মানে সে নাকি 12 ঘন্টার কাটিয়েও সেই রেস নাকি কাটাতে পারেনি 12 ঘন্টা পরেও। তো টোটা রায়চৌধুরী এই রহনা তৃপ্তির একটা রিভিউ লিখেছেন, সেটা নিয়ে আমি এক্সপ্লেন করব তোমাদের সামনে। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো টোটা রায়চৌধুরী লিখেছেন যে সাধারণত আমি কোনো ছবি নিয়ে লিখি না, বিশেষ করে সেই সব পরিচালকদের বা প্রযোজকদের ছবি নিয়ে যাদের সঙ্গে আমি কাজ করেছি বা করছি, কারণ পাঠক আমায় পক্ষপাত দোষে দুষ্ট ঠাহর করতে পারেন এক্ষেত্রে। মানে টোটা রায়চৌধুরী বলছেন নিজেই যে সিনেমায় কাজ করেছেন সেই সিনেমায় ঢাক পেটানো, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। তো সে বলছে কিন্তু গত সন্ধ্যেবেলায় যে ছবিটি আমি দেখলাম সেটি সম্বন্ধে কয়েক পঙ্ক্তি না লিখলে অন্যায় হবে। 12 ঘন্টা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও যে মিষ্টি ভালো লাগার আবেশটি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েছিলাম সেটি এখনও মনকে আচ্ছন্ন করে রেখেছে। রান্নাবাটি ছবিটি পরিচালনা করেছেন আমার অন্যতম প্রিয় পরিচালক প্রতিম দিগুপ্ত, যিনি ব্যক্তিজীবনে উচ্চ মার্গীয় খাদ্যরসিক। হ্যাঁ, কোন রেস্তোরাঁয় কী কী সুখাদ্য পাওয়া যায় সেটি তার ঠোঁটস্থ, থুরি জীবস্থ। অতীতেও তিনি বাঙালির দুটি অত্যন্ত প্রিয় বিষয়ের মেলবন্ধন ঘটিয়েছেন, খাদ্য ও চলচ্চিত্র। মাছের ঝোল ছবিটি তার উৎকৃষ্টতম অন্যতম উদাহরণ। ওর পরিচালিত ছবি চালচিত্র, যেটি আদ্যপান্ত থ্রিলার ঘরানার, সেটিতেও আমার অভিনীত চরিত্রটিকে দুবার খাওয়ার টেবিলে বসিয়েছেন, একবার চাইনিজ সমেত এবং দ্বিতীয়টি মোগলাই। কাজেই উনি যে খাদ্যচিত্রটিকে মানে খাদ্য নিয়ে চলচ্চিত্র সুপরিবেশন করবেন তা বলাই বাহুল্য, কিন্তু যেটা উনি অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে পরিবেশন করেছেন সেটা রন্ধন শৈলীকে সম্পর্কের মূল সেতু হিসেবে উপস্থাপিত করা ব্রিলিয়ান্ট। শুধু তাই নয়, অভিনেতাদের প্রত্যেকের নাম ধরে ধরে প্রশংসা করেছেন টোটা। তার সংযোজন অভিনয়ে ঋত্বিক ও সোহিনী যেন সুমধুর সিম্ফনি, আমাদের ইন্ডাস্ট্রির অহংকার তারা। তৎসহ আমার জটায়ু, একেন ও হৃদয়ের টুকরো অনির্বাণ চক্রবর্তী, গ্রীষ্মের দক্ষিণা বাতাস, সোলাঙ্কির স্নিগ্ধ উপস্থিতি মনোমুগ্ধকর, বরুণদা পর্দায় আসা মানিয়ে সব নজর কেড়ে নেবেন, সায়ন অনবদ্য রোজ আদি স্বল্প পরিসরে ছাপ ফেলে যান, তবে বিস্মিত করবে ইদার অভিনয়। ঋত্বিকের মতো অভিনেতার সঙ্গে যোগ্য সঙ্গত করা পূর্ণবয়স্ক অভিনেতাদের পক্ষেই কষ্টসাধ্য। সেখানে এই কিশোরীর কতটা প্রতিভা থাকলে সে এই কাজটি অনায়াসে করতে পারে সেটা প্রত্যক্ষ না করলে বিশ্বাস করতে পারবেন না। মানে তারপরে টোটা রায়চৌধুরী যে অভিনেতাদের সম্পর্কে লিখেছেন, তুর্যর ক্যামেরা, মানে আরও যারা টেকনিক্যালি কাজ করেছে, তুর্যর ক্যামেরা, সংলাপের এডিটিং, রণজয়ের সঙ্গীত ও আনন্দের প্রোডাকশন ডিজাইন ছবিটিকে একটি অন্য মাত্রায় উন্নীত করে। আর অন্তর থেকে সাধুবাদ জানাই নন্দী ফিল্মস এবং প্রদীপ বাবুকে, শিক্ষিত অথচ স্নিগ্ধ বাঙালিয়ানা সম্পন্ন এই ছবিটি প্রযোজনা করার জন্য। পরিবারের সকলকে নিয়ে দেখবার মতো ছবিটি চটজলদি দেখে নিন, কথা দিচ্ছি হতাশ হবেন না। সর্বশেষে ডিরেক্টর সাহেবের জন্য গগন কাঁপানো হাততালি ফাটায় দিতেন সাহেব। এই হচ্ছে টোটা রায়চৌধুরীর বক্তব্য। আর এখানে একটা কথা বলে রাখি আমি, নন্দী ফিল্মস এবং প্রদীপ বাবু যে প্রযোজনা সংস্থা, এরা কিন্তু জিদ্দাকে নিয়ে ওই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা কিন্তু আনছেন, তার সাথে জিদ্দারও প্রোডাকশন হাউসটা জয়েন্ট ভেঞ্চার্স, যৌথ প্রযোজনা। কিন্তু এই যে নন্দী ফিল্মস এবং প্রদীপ বাবুর সঙ্গে কিন্তু জিদ্দা জুটি বাঁধছেন, কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এটা আমি বলছি তোমাদেরকে। আর প্রতিম দিগুপ্ত, এখানে টোটা রায়চৌধুরীর কথা শুনে তোমরা বুঝতে পারলে যে পরিচালক ভীষণ খাদ্যরসিক, তাই খাদ্য নিয়ে এসে সিনেমা বানায়। আর চালচিত্র সিনেমাটা থ্রিলার সিনেমা ছিল ঠিকই, কিন্তু খাওয়ার ব্যাপারটাও ছিল। টোটা রায়চৌধুরীর বক্তব্যে এটাই স্পষ্ট। তো সেই জন্য মাছের ঝোল বানাচ্ছে, রান্নাবাটি বানাচ্ছে, একটা মানে রন্ধন শিল্প নিয়ে একটা সিনেমা,
বাকিটা তোমরা সিনেমা হলে দেখলেই বুঝতে পারবে। এই ছিল আমার ওপিনিয়ন, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।